السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ایا عاشق رب العلا بے شک تو محبوب خدا بر تو سلام 100,000 بر تو درود بے شمار. اللهم صل على مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد لا إله إلا الله جر لا إله إلا الله لا إله بڑواج لا إله إلا الله لا إله جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری اگر ایک تو نہیں میرا تو کوئی شيء نہیں میری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا ارجو لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রূপালী সংঘ ও ইসলামী অগ্রযাত্রা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী 35তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। উক্ত মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে পর্দানশী মা বোনেরা, ওনারা কিনি হাসায় বইননি ঘুরে হওয়া, তোমরা পিছনে যাও, তোমরা পিছনে চলে যাও, খুব ভালো চলে যাও, তোমরা পিছনে যাও। জি মাশাআল্লাহ, যাও পিছিয়ে যাও, ওনারা কিনি সামনে হাসা হাসায় বইন। আরে ওনারা সামনে আলোচনা করে বললে বিষয়বস্তু দিয়ে আর দেশের তেমন লয় সিটিংগে বাসা হতা হতা তুম গমলায় এত লাই আর সিটিংগে বাসা হয় সেঁসা বাংলা আর বিষয়বস্তু দিয়ে দেয় ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সাধারণ মানুষের অধিকার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষা। 1 নম্বর, ইসলাম দৃষ্টিতে ইসলামী ভ্রাতৃত্ব, মুসলমান মুসলমান ভাই। ইসলাম ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব, মুসলমানে মুসলমানে ভাই, মুসলমান মুসলমান একজন আর একজনের ভালোবাসিব, ইয়ানরে এত বেশি গুরুত্ব দিয়ে দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারীমত ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন সমস্ত মুমিন একে অপরের ভাই। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু আখুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের ভাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুমিন এক ব্যক্তির মতো। কয় ব্যক্তি? সারা দুনিয়া যত মুমিন আছে 250 কোটি মুসলমান, সমস্ত মুসলমান এক ব্যক্তির মতো, একটি গঠনের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, নবী বলেন যে একটা শরীরের মধ্যে যদি কোথাও আক্রান্ত হলে, পায়ে আক্রান্ত হলে পুরো শরীর আঘাতপ্রাপ্ত হয়। মানুষ বেন্নে ফজরত হামন্ন যাই গুমজার ফিরুটা হামান্ন যাবি নে হাম করে তো মনে করেন খলিবে হাম হদার ঠেঙত ব্যথা হদ ওটা হাম করিবি দে আথে না ঠেঙত ব্যথা অসুবিধা কি? ঠেঙত ব্যথা হইলে ফুরা শরীর কি হয়ে যাবে? অচল হয়ে যাবে, ব্যথা হয়ে যাবে। আর জন তুই হামান্ন যাবি না ওটা হয় না যাই কেয়া কত লোক ব্যথা পেয়ে দিয়া তীব্র ব্যথা
তার বেটা তুই বক্তৃতা দিবি দে না, সমস্যা কি? হতে না ওলোর বেতা পুরা শরীর কি গিয়ে গই বেত গিয়ে। সহি মুসলিমের হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বুঝা দো দুনিয়ার মানুষ সমস্ত মুমিন এক শরীরের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, শরীরের একটি অঙ্গ চোখ যদি আঘাতপ্রাপ্ত হয় পুরো শরীর আহত হয়ে যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, মাথায় আঘাতপ্রাপ্ত হলে পুরো শরীর আঘাতপ্রাপ্ত হয়ে যায়। আল্লাহ নবী কি বুঝালেন? সারা দুনিয়ার সমস্ত মুমিন এক পরিবার নয়, এক ব্যক্তি। সুবহানাল্লাহ জোরে বলেন। চিনো আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, सौ बार कर चुका है तो इम्तिहान হামারা। ডক্টর ইকবাল বলেছেন সারা পৃথিবী আমাদের। সুবহানাল্লাহ জোরে বলেন। সারা পৃথিবী, আরো জোরে বলেন না, সারা পৃথিবী আমাদের। সারা পৃথিবীতে আমাদের মুসলিম আছে, ইমানদার আছে। আফ্রিকার একেবারে প্রত্যন্ত অঞ্চলে যদি একজন কলিমাওয়ালা মানুষ থাকে, সে আমার ভাই। সে যদি আঘাতপ্রাপ্ত হয়, সে যদি আহত হয়, আমারও আঘাতপ্রাপ্ত হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আজকে সেই মুসলিম ভ্রাতৃত্ব মুসলমানদের ভিতরে না থাকবার কারণে কাশ্মীরে মুসলমান নির্যাতিত হয়, বাংলাদেশের ক্ষমতাশালী মানুষের টনক নড়ে না, ফিলিস্তিনে মুসলমান আহত হয়, রক্ত জরে না খেয়ে মারা যায়, ক্ষুধার তাড়নায় এরা অসহ্য যন্ত্রণা ভোগ করে। আমাদের দেশের নেতাদের মাথা ব্যথা হয় না। কেন হয় না? আমাদের নেতাগুলোকে আমরা এখনো পর্যন্ত প্রকৃত ইমানদার বানাতে পারিনি। ঠিক কিনা জোরে বলেন। ফিলিস্তিনের মুসলমান আহত হলে আরাত্ম পেট পড়ে, সাধারণ মুসলমান হলে মসজিদত বই দোয়া করে, কিন্তু নেতা হলের মুখে দিয়ে উগ্র শব্দ মুসলমানের পক্ষে বাহিন্য হয়। কেয়া হারন্তরের মধ্যে জলের, যার ভিতরে ইমান আছে। ঠিক কিনা বরাবরই হোক। আল্লাহর নবী বলেছেন যাদের ভিতরে ইমান আছে সমস্ত ইমানদারেরা একটি গঠনের মতো এক জায়গায় আহত হবে, পুরা গঠন আক্রান্ত হবে, পুরা গঠন আহত হবে, পুরা গঠন ইনজোর্ড হবে। আমাদের কেন হচ্ছে না? বাস্তবে যাদের হচ্ছে না তাদের অন্তরে ইমান নেই, থাকার মতো নেই। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ ইয়ারারে বুঝি ফেললে তৌফিক দান করো, কামিন হ। এ মুসলমান বে বন্ধু, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বতুম। আল্লাহর নবী বলেছেন উম্মত, অতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ঈমান থাকবে না। ঈমান ছাড়া মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। ঈমান ছাড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে না। জান্নাতের মূল চাবি হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান নেই সে কখনো জান্নাতে যেতে পারে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেছেন
পৃথিবীর আনাচে কানাচে যদি একজন নাস্তিক মারা যায়, একজন বেঈমান মারা যায়, বেঈমানের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। বেঈমানের রূহ, কাফেরের রূহ, নাস্তিকের রূহ আসমানের উপরে যেতে পারে না। আসমান পর্যন্ত যায়, আসমানের দরওয়াজা বন্ধ হয়ে যায়, উপরে উঠতে পারে না। ফেরেশতারা তাকে নিয়ে ঘুরতে থাকে। ও আল্লাহ, দুর্গন্ধময় এই রূহ, এটা আমরা কোথায় নিয়ে যাব? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে নির্দেশ হয়, জমিনের নিচে, আরো নিচে, আরো নিচে, একেবারে সাতবক জমিনের নিচে একটি জায়গা আছে যেখানে জাহান্নামীদের রূহ রাখা হয়, যেখানে জাহান্নামের অবস্থান। আল্লাহ বলেন তার রূহটা সেখানে নিয়ে যাও। কোন নাস্তিকের জন্য, বেঈমানের জন্য আসমান খোলা হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একজন কাফের, একজন নাস্তিক, একজন বেঈমান, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বলেন যদি একটি সূচের ছিদ্রের ভিতরে একটি ওট ঢুকানো সম্ভব হয়। কিসের ভিতরে? কি সূচের ছিদ্রের ভিতরে ওট। ওট এটা কত বড়? গরু বড় না ওট বড়? অন্য মাথা কা সল বড় না ওট বড়? মোষ বড় না ওট বড়? এই বিশাল দেহি উট ইবিয়া আল্লাহ ফরমাত দে যদি সূচের ছিদ্র ভিতরে ঢুকান নান সম্ভব হয়, তাহলে একজন কাফের জান্নাত জন সম্ভব হইব। আর যদি এন্ডলে উঠিবিয়া সূচের ছিদ্রের ভিতরে প্রবেশ করানো অসম্ভব হয়, তাহলে একজন কাফের আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। ঠিক কিনা? জোরে বলে আল্লাহু আকবার। সেজন্য জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত, আরো জোরে বলেন, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত ঈমান। যার ভিতরে ঈমান থাকবে না আমার ভাইয়েরা, ঈমান অমূল্যদান করিও যতন। ঈমানকে হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? আরো জোরে বলেন, কি হেফাজত করতে হবে? ঈমানকে হেফাজত করতে হবে। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে দিয়ে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সামান্য একটা বিষয়ে কাফের হয়ে যাবে। নাস্তিকের পক্ষ অবলম্বন করলে মানুষ নাস্তিক হয়ে যায়, কাফেরদের পক্ষ অবলম্বন করলে মানুষ কাফের হয়ে যায়। আল্লাহর নবীর শত্রুদের পক্ষ অবলম্বন যারা করবে, আল্লাহর নবীর শত্রুদের যারা পক্ষে যাবে, তারাও কাফের হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং আমার ভাইয়েরা, খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্কতার সাথে জীবন যাপন করতে হবে। খবরদার, ইসলাম আমাদের মূল জিনিস হচ্ছে ঈমান এবং ইসলাম। আমরা দল করব, রাজনীতি করব, কখনো আমার দল আমার ইসলাম থেকে বড় হতে পারে না। আমরা নেতা মানব, কখনো আমার নেতা আল্লাহর নবীর চেয়ে বড় হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। আর দেশের মানুষ ফাটি করে ফলে জাগে, নেতার হতা মানে আল্লাহর হতা, নেতার হতা মানে না, মানে ও মারে নেতাল্লে মিছিল ফলে যার গতি মসজিদের জমাত চলে ইতি সান্নাবো হার পিছে দৌড়ে দে, নেতার পিছে দৌড়ে অকম বক্ত তো চকুন হনে দিয়ে দে, নেতা দিয়ে দেন, আল্লাহ দিয়ে দে, বোন অকমাতিলেন স্লোগান দে গালি ইয়েন, নেতা দিয়ে দেন, আল্লাহ দিয়ে দে, দূরকে এক ফেঠাই উজ্জে বাতে গুন নেতা দিয়ে দেন, আল্লাহ দিয়ে দে। নেতা ওটা তো ৬০ হাবা আলতেও ৬০ হাবাইয়ে দে, ঠিয়া দিয়ে দে, বাদ বানাইয়ে দে হনে নকমাতিলের বাজি, চুল বানা দে হনে, বেগুন বানা দে হনে, কাঁচামরিচ বানা দে হনে, মুরগি বানা দে হনে, গরু গোস্ত বানা দে হনে। পৃথিবীর কোন নেতা মানবের খাবার বানাতে পারে না। টাকা বানাতে পারেন, স্বর্ণ তৈরি করতে পারেন, আসবাবপত্র বানাতে পারেন, মানুষ যা খেয়ে বেঁচে থাকবে এটার বানানোওয়ালা, এটার সৃষ্টিকর্তা একমাত্র। আরো জোরে বলেন কে? সুতরাং আমাদের সর্ব অবস্থায় প্রভু মানতে হবে কাকে?
আরো জোরে বলেন, প্রভু মানতে হবে কাকে? একমাত্র আমাদের প্রভু আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আমাদের প্রভুকে। নির্দেশ মানব কার? সিজদা করব কাকে? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সিজদায়ে গাই রে খোদা হর গিজ কবি জায়েজ नहीं या नबी हो या वली हो या के हो अपना नबी या नबी हो या वली हो या के हो अपना नबी। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সারা দুনিয়ার মানুষকে আল্লাহর নবী বলেছেন, খবরদার ঈমানকে হেফাজত করবা। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশ করবার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত, আরো জোরে বলেন, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। কথা খেয়াল করতে হবে। আর আত্মনিক কিনি এটা ফ্যাশন বেশি তো, রোজমর পাড়ার মানুষ এখন শেয়ানা পো মাহফিল করে দুঃখ শেয়ানা হিন্দি একখান দিয়ে উন্দি একখান দিয়ে এটা আর এন্দি যে তদ হাজার এন্দি আরো এখন ইক্কে সাহেব না ইক্কে সাহেব, ঢেনে সাহেব না বামে সাহেব। আর নেতা ভাই মাহবুব সাহেব এসছে এবারে সাফরের সালামালাইকুম ভালো আছেন নি? হুঁকে সাহেব এর মধ্যে হতা গলি যাগই সেরিমিককে সাথে সাথে হতা গলি যাগই। এ হতাল্লাই হতা খেয়াল করা পড়িব। মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমাইয়ে দেয়? আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ তুমি ঈমানদার হবে না ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না, করতে পারবে না। তো তাইলে আল্লাহর নবী কি বুঝাইল দিয়ে? আল্লাহর নবী বুঝাইল দিয়ে জান্নাত জেবেল্লাই পূর্ব শর্ত অনতুন জিয়ান লাইব ইয়ান ঈমান। ইয়ার নাম কি? আরো জোরে হ। জান্নাত জেবেল্লে মূল চাবিকাঠি পূর্ব শর্ত, এবার নাম কি? ঈমান। ঈমান 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 ছাড়া জান্নাতে জানা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সেন্টেন্স আল্লাহর নবী ফরমাত দে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। কত বড় হতা, কত বড় ওজনী হতা। আল্লাহর নবী ফরমাত দে, তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন মুমিন পারস্পরিক ভালোবাসা হবে না। শব্দ হতে পারে অনেক খেয়াল করি না। জান্নাতে যে বেল্লাই ঈমান লাগে, ঈমানদারের বেল্লাই মুসলমানের ভালোবাসা লাগে। সুবহানাল্লাহ বড় করে হন। মুসলমানের ভালোবাসা মানে জনপ্রিয়তা ওইটা মধ্যে নয়। থামাকু মুন্ডি লাইনের সমস্ত সদর হলে ভালোবাসে মাহবুবাইয়ের বুদ্ধি ইয়ান মানে ইয়ান হদ্দ নয়, অন জনপ্রিয় বেনেন হদ্দ নয়, অনেক সমস্ত মুসলমানের ভালোবাসেন। জান্নাতে যে বেল্লা কি লাইব দে ছোট করে হই, জান্নাতে যে বেল্লা কি লাইব দে ঈমানদারের বেল্লা কি লাইব দে মুসলমান মুসলমান ভালোবাসা। ও বাজি রে, মুসলমানে মুসলমানে ভালোবাসা দূরের হতা। আপন ভাইল্লাই মাত বললে দি রোজার ভরা মানুষ আছে না? নাকামাতিলার বাজে। আপন ভাইল্লাহ মাত বললে যে মানুষ আছে না? আপন বেফুতুল্লাহ সম্পর্ক নেই যে মানুষ আছে না? আপন সাসাল্লাহ সম্পর্ক নেই যে মানুষ আছে না? আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, যেই সমস্ত ঈমানদার নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নেই, সাসার সাথে সম্পর্ক নেই, জেঠার সাথে সম্পর্ক নেই, ফুফির সাথে সম্পর্ক নেই, খালা মামার সাথে সম্পর্ক নেই, আল্লাহর নবী বলেছেন তুমি হাজী সাহেব, তুমি ইবাদতওয়ালা, তুমি আমলওয়ালা, তোমার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। ইন্দ্রা আর ইবাদত মনে করেন না, আর মনে করি দো মা অসেক্কাং করি আইলে আল্লাহ অমুক সাহেব লে ফেলে ইয়ম ওবা অমুক আজি সাহেব, অমুক হুজুর সাহেব, অমুক বক্তা সাহেব। আল্লাহু আকবার। জান্নাতে যাবেলে বক্তা ওয়াফরে দে নয়, জান্নাতে যাবেলে আজি ওয়াফরে দে নয়, জান্নাতে যাবেলে ঈমানদার ওয়াফরিব। আর ঈমানদারের বেলে মুসলমানের ভালোবাসা ফরিব। ঈমানদারের বেলে মুসলমানের কি করা ফরিব? আরো জোরে হন কি করা ফরিব? আল্লাহু আকবার। এ মুসলমান বে বন্ধুগণ, সাহাবা একরাম কেন ভ্রাতৃত্ব দেখাইও মিয়া যুদ্ধ শেষ গিয়ে গই আহত মুসলমান অকল অনেকেই শহীদ গিয়ে গই আর হদুন শাহাদতল্লাই অপেক্ষা করের। এমত অবস্থাত
এক সাহাবি বলেন, উগ্র স্বাস্থ্য ভাই যুদ্ধর ময়দানত ফরি রই, সারাদিন যুদ্ধ করে গিয়ে আহত গিয়ে গই, কিছুটা হবেন না ফের গম, এক গ্লাস পানি লো যাই, স্বাস্থ্য ভাইয়ের পানি হাবাইম। এই আল্লাহর বন্দা স্বাস্থ্য ভাইয়ের তোয়াতে স্বাস্থ্য ভাইয়ের ফেইয়ে একেবারে আহত অবস্থায় ফরে রইয়ে। এখন কেন মারা যাব বাংলার, মারা যাবে আগদি স্বাস্থ্য ভাইয়ের এক গ্লাস পানি হাবাইম। মুসলমান বে বন্ধু হল স্বাস্থ্য ভাইয়ের পানি দিয়ে স্বাস্থ্য ভাই নিজে হান্য পারের হয় আর কিনে হাবাই দাও। আমি মানুষ মারা যাবে সময় পানির পিপাসা বেশি লাগে, আহারে পানি হয়তো মনে হদে। এই অবস্থার মধ্যে সামান্য অদূরে আরেকজন হদে পানি দাও পানি দাও। এমত অবস্থায় মরণাপন্ন মানুষ, শহীদ হাজার গদে মানুষ, এবার হদে না ভাই পানি নহেলে চলিবেও, আর বাইয়ের পানির ব্যবস্থা করে দাও। ওই বাইয়ের কাছে পানি লই গিয়ে পানি হেবেল আতন মধ্যে লইয়ে এমত অবস্থার মধ্যে আরোগ্য মানুষ ডাং মেরে গিয়ে পানি দাও পানি দাও পানি দাও করে ডাং মেরে গিয়ে আল্লাহর বন্দা যেতে পানি দাও করে ডাং মেরে গিয়ে 2 নম্বর ব্যক্তি দেওয়া পানি এখন নহেলে চলিবেও, আগে আর বাইরে দাও। আর 3 নম্বর বাইরে কাছে গিয়ে 3 নম্বর বাইরে কাছে যাই পানি হাবাইবেও। পানি হাবানোর আগে শাহাদত বরণ করে ফেলাইয়ে। শাহাদত হেমত লো বেমকসুদ মোমেন, न माले गनीमत न किश्वर कुशाई। अगर उस मानियों पर को है गम टूटा तो क्या गम है कि खूने सद हजार अंजुम से होती है सहर पैदा। अल्लाह अकबर। एक भाई শাহাদাত বরণ করলেন, তিনি পানি খেতে পারেন নাই। ওই ব্যক্তি তাড়াতাড়ি 2 নম্বর ব্যক্তির কাছে নিয়ে এসেছেন, তাকে অন্তত খাওয়াতে পারে কিনা দেখি। তিনিও শাহাদাত বরণ করেছেন, তিনিও খেতে পারেন নাই। তারপরে প্রথম ব্যক্তির কাছে আসলেন, তাকেও খাওয়াতে পারেন নাই, তিনিও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো মানুষ মরে যাবার সময় কেন ভ্রাতৃত্ব? আল্লাহু আকবার। আরা তো মরে যাবার সময় মানুষের অজ্ঞ মানুষ যদি মরে যাবে সময় নামাজ পড়ি মারা গিয়ে দেয়, আরা মনে করি তো মানে মানুষের বেশি নেককার, নামাজ পরিবন্তন মারা গিয়ে দেয়। হ্যাঁ অবশ্যই নেককার ন কি এবার আবাদত করি মারা গিয়ে, এবার খাতেমা বেল খায় রইয়ে আরা মনে করি দে অজ্ঞ মানুষ কলমা ফরি মারা গিয়ে, আরা মনে করি দে মানুষ বড় ভালো। হ্যাঁ কলমা ফরি মারা গিয়ে অবশ্যই ভালো মানুষ। যে মানুষে মরিবের সময় কলমা ফরি মারা গিয়ে, সিজিদের অবস্থান মারা গিয়ে, তাহাজ্জুদের অবস্থান মারা গিয়ে, মসজিদে প্রবেশ করা অবস্থান মারা গিয়ে, মসজিদের ভিতরে মারা গিয়ে অবশ্যই ভালো মানুষ। কিন্তু ওই মুসলমান, যেই মুসলমান মৃত্যু সজ্জায় আরেক মুসলমানের চিন্তা করে, আল্লাহু আকবার। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় আল্লাহর নবী 2 গ্রুপের জন্য চিন্তা করেছেন। মুমিনদেরকে বলেছেন, খবরদার নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। উম্মতের বেনামাজিদের প্রতি আল্লাহর নবী দয়া করেছেন, রহম করেছেন, বারবার বুঝিয়েছেন, খবরদার নামাজ ছাড়বা না। আরেক ব্যক্তি, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যেই সমস্ত কর্মচারীগুলো আছেন, তোমার ঘরে চাকরি করেন, তোমার ঘরে চাষাবাদ করে, তোমার দোকানের কর্মচারী, খবরদার এদের হক নষ্ট করবা না। আল্লাহর নবী নিজের জন্য চিন্তা করে নাই, মুসলমানের জন্য, মুমিনের জন্য চিন্তা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইয়েরা, মুসলমানে ভ্রাতৃত্ব। আল্লাহর নবী বলেন, জান্নাত যাবেলে পূর্ব শর্ত ঈমান, আর ঈমানদারের পূর্ব শর্ত মুসলমানে ভুলে গিয়ে হইতে মুসলমানে ভালোবাসা। মুসলমানে কি করেন? এক মুসলমান আর এক মুসলমানের ভালোবাসে বোধ শুধু ইসলামের স্বার্থে। কিসের স্বার্থে বড় করে হন? কিসের স্বার্থে? আমরা দেখতে রীতিও মানুষের সালাম দিই, দোয়ানের মধ্যে কাস্টমার গাইলে আসসালামু আলাইকুম হুজুর বইয়ান, এবার কি সালাম? মাল বেশি বেসালাম। সদস্য কফিলি কি বেশি বেসালাম? নরম আচরণ করে, বেজেন কেমন আছেন, বসেন, ভাবিকে নিয়ে আসেন না কেন, আরো কিছু ভালো করে গাতির তিতেন। দেহাদ্দে মোহাব্বত, কৃত্রিম ভালোবাসা, বাস্তব ভালোবাসা নয়।
ঠিক কিনা জোরে বলেন। সাতকানি এরশাদর হলের একটা বন্যায় আছে কি হইতে মাল প্যাকেট গরিবের সময় নাস্তার অর্ডার দেবে, নাস্তার অর্ডার হতে দেবে বেচনের পরে প্যাকেট করানোর পরে ওটা এই যে বই না কিছু আঙ্গুছো না হতুন গাঁথি দিলাম তুই দেখি নিন ওটা ইয়ে বুঝাইতে সাধ্য কর্মচারীর এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা নয়। অবশ্যই ব্যবসার ফুজি হইয়ে দে বলে ভদ্রতা, ব্যবসার ফুজি হইয়ে দে নম্রতা, ব্যবসার ফুজি হইয়ে দে নরম আচরণ করন, কাস্টমার সদ্ব্যবহার করন ভালো। যদি অনেক গরিবের সময় যদি আল্লাহর মিককে ফিরে দিতে পারো, আয় মাল বেশি পারি আর না পারি এবার মুসলমান বে দেই আই বেড়ে সালাম দিয়ে দে, মুসলমান বে দেই আয় নরম আচরণ করগি দে, মুসলমান বে দেই এবার লয় আয় আসি হত দে, আসি হতা হত দে, খোদার কসম সালাম দিবেন সওয়াব পেবেন, বুঝতে হইবেন সওয়াব পেবেন, আসি হতা হইবেন সৎকার সওয়াব আল্লাহ আমল নামাত দান করিবে। সুবহানাল্লাহ। মুসলমানে ভালোবাসিব দে একমাত্র আল্লাহর জন্য, ইসলামের জন্য। মুসলমান ভাই কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। সুতরাং আর দেশের যে দল গড়ে মানুষ দলবাস মানুষ বালা নয়, দল গরম বালা, দলবাজ বালা নয়। দলবাজ বুঝলাম না, দলবাজ মানে আট দলের গো আট দলের বার আগুন বেগম বাতেল আট দলের লে জান দি ফেলাইম আর এক দলের উগ্র ফেলে খোবাই ফেলাইম এই বলছে দলবাজি না জায়েজ, দল গরণ জায়েজ, দলবাজি দল গড়িতে পারিবেন। আরোগ্য দল গড়ে অনেক দল গরণ এবার আর এক দল গড়ে কিন্তু মুসলমান কিন্তু কি নামাতাম কা এবার আরেক দল গড়ে বলি কাফের গিয়ে নেব এবার কি এই বই ইমানদার অন ইমানদার আর এক দল মানুষ এবার ভালোবাসতে পারিবেন না। যদি না ফারন্দ বুঝন গই অনর ইমানত দুর্বলতা আছে। এবার এক দল যে দলেরও বিয়োগ অনেক ফিরের মুরিদ আরেক ফিরেরও যদি ভালোবাসেন না পারেন, আরেক ফিরের মুরিদেরও যদি ভালোবাসেন না পারেন, অনল্লা ফিদ্দরান হারাম যাইস নেই। যেই ফিদ্দরানি অনর ভিতরে সংকীর্ণতা নিব, যেই ফিদ্দরানি অনর ভিতরে ঘৃণা সৃষ্টি করিব আরেক ফিরের মুরিদের প্রতি, আরেক ফিরের প্রতি, অনল্লা ফিদ্দরান যাইস নেই। হারাম ফিরবি এখন হক না হক বন্ড ফির বাদের। যারা নামাজ না পড়ে তারা বন্ড ফির, যারা খবর পূজা করে তারা বন্ড ফির, যারা শুধুমাত্র নিজে হাইবেল্লে চায় ইসলামল্লে কিছু না করে দান্দাবাজি করে তারা বন্ড ফির। বাংলাদেশত যে দুগুণ ফির আছে 80% ফির হক ফির, সত্য ফির। অনেক ফিরত্তম বায়াতেইন আরেক ফিরের মহব্বত করা ভরিব, এক ফিরত্তম বায়াতেইন আরেক ফিরের মুরিদের ভালোবাসা ভরিব। তৈলি অনেক ফাক্কা ইমানদার হইবেন আর এক দল গরণ আরেক দলের মুসলমান হিসেবে ইতারে ভালোবাসা ভরিব, ইতারে ফোনা সগন চাইবে, ইতারে ফেলি গুলি করে নদিবে, ইতারে ফেলি লাম্বা দালো দৌড়াইলে যাবে গই। যদি দৌড়াইলে জোর গদয় হারে দৌড়াইলে জোর উগ্র নামাজিরে উগ্র ইমানওয়ালা উগ্র ইসলামওয়ালা। সুতরাং আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা বড় করে হোক। এই মুসলমান বে বন্ধু আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস ইবার মধ্যে আল্লাহর নবী ফরমাত দেন দুনিয়ার মানুষ আর জান্নাত যে বেল্লে পূর্ব শর্ত হইয়ে দে ঈমান অনর ভিতরে আই বেল্লাই পূর্ব শর্ত হইয়ে দে মুসলমানে ভালোবাসা, মুসলমান একে অপরের ভালোবাসিব ইসলামের সাথে। আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো, আমিন হন। এবার আল্লাহর নবী ফরমার আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম। উম্মতায় অনরে উগ্র রাস্তা হয়ে দিয়ম না, যে রাস্তা দিয়ে অনে আড়িলে মুসলমানে ভালোবাসা বাড়িব।